হ্যালো গাইস, চলে এলাম আজকে হোলির দিনে আমার ফার্ম হাউসে। দেখো, এটা আমার ফার্ম হাউস। এটা আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা জায়গা। আর এই যে জায়গাগুলো দেখছো, এই জায়গা এইগুলো সবগুলো এগুলো আমার অ্যাকচুয়ালি এক কথায় আমারই আর কি। আর এই যে এখানে ঘোষরাজ এই যে গহমা লাগিয়েছে, এদেরকে আমি এবছরই যদিও ছাড়তে বলেছি, ছেড়ে দেওয়া আর করবো না, অনেকদিন করেছে। এখানে পাঁচির টাচির দিয়ে জায়গাটাকে এই সাইডটা ঘিরতে হবে। ওইটা রাস্তা, ওই দেখো দূরে এই সাইড দিয়ে রাস্তা, যে জলের ট্যাঙ্কির সামনে দিয়ে রাস্তা, ডান সাইড দিয়ে পিচ রোড চলে গেছে। আর এই জায়গাটা সোজা যে ওই যে আমার পাঁচির দেখা যাচ্ছে দূরে, দেখো ওই পাঁচিরের সামনে আমাদের NH11 SH11, সরি NH না SH11। আর এই যে পাঁচির দেওয়া এই জায়গাটা হচ্ছে আমার মামার জায়গা। যে আম গাছগুলো দেখছো আমার জায়গা, মামার জায়গা। তো আজকে হোলির দিন একটু এসছি এখানে। সব সময় আসতে পারি না, সব সময় আসা হয় না, আর অতটা দরকার পড়ে না বলে আসি না। আজকে হোলির দিন বলে এসেছি। এই যে এখান দিয়ে সোজা সামনে SH11, এখান থেকে ফার্ম হাউসে এসেছি। অনেকদিন পরে এলাম, বেশি দিন। আর যদিও বাড়ি থেকে খুব একটা দূরে না, খুবই কাছে, তাও সব সময় আসা হয় না, কারণ এখানে কিছু নেই। আমি ভাবছি এখানে আমার ফ্যাক্টরিটার একটা ব্রাঞ্চ এখানে করব, তখন রেগুলার আসা হবে। আর এই যে ভাগ্যবান পার্টনার বলতে পারো, আর যাই হোক, আসলাম আজকে হোলির দিন একটু দেখতে। তো এটা আমার ফার্ম হাউসের জায়গা। এখানে আরও অনেক গাছ ছিল, প্রচুর গাছ ছিল, সব কেটে দিয়েছি। কারণ হচ্ছে খুব ঘন ঘন ছিল। এই গাছগুলোকে যদি রেখে দিতাম তাহলে কোনো গাছই বাড়তো না, ওই জন্য এগুলো কেটে দিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ সব গাছ কাটা আছে, কেটে এগুলোকে ফাঁকা করেছি। আর এই বাকি গাছগুলো দেখো, এগুলো সব ফাঁকা ফাঁকাই আছে। এগুলো বাড়বে এবার দারুণ ভালোভাবে। আর এই যে গাছে দেখো মুকুল এসছে, আমের মুকুল এসছে। আর দূরে যে পাঁচির, ওইখানে আমাদের থাকার মতন রুম আছে। মাঝে মধ্যে এসে পার্টি সার্টি করি অবশ্য, দেখি। আর টোটাল জায়গার মধ্যে এই একটা লিচু গাছ আছে, প্রচুর মুকুল এসছে। কিন্তু বন্ধু, লিচু এত ভয়ঙ্কর, মানে বিভৎস টক, খাওয়াই যায় না, এতটা টক। তাও গাছটা কাটিনি, রেখে দিয়েছি। পাশাপাশি আমের গাছটা ভালো, হিমসাগর আম। তো আজকে হোলির দিন এসছি, মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, যার জন্যে ফার্ম হাউসে এসেছি। এই জায়গা দেখো, এগুলো গহমা লাগিয়েছে ঘোষদের গরু টরু এগুলো খাই। এদেরকে ফ্রি, মানে কোনো পয়সা করে নিইনি, চাষ করতে দিয়েছিলাম পড়েছিল বলে। তো এরা চাষ করছে, আর 1 মাসের মধ্যে হয়ে যাবে, কেটে নেবে। তারপরে এই সামনে থেকে এদিক থেকে পুরোটা পাঁচির দিয়ে দেবো, পাঁচির দিয়ে পুরো এটা ঘেরা করে নেবো। আর ওই যে জলের ট্যাঙ্কি দেখছো আগে, ওই ট্যাঙ্কির সামনে দিয়ে ওখান থেকে 200 মিটার গেলে NSH11, যেটা 312 ন্যাশনাল হাইওয়ে হয়েছে, কিন্তু এখনও হয়নি, এগুলো জায়গা। আর এই যে পার্টনার ভাগ্যবান। আর আমাদের আরেকজন পার্টনার দেখো, ওই যে হুনু, চুপচাপ বসে। দেখো, ভয় আছে কোনো ভয় নাই। হ্যাঁ হুনু, আয়, খাবি কিছু খাবি? স্কুটারে একটা ইয়ে আছে, দেখি দাঁড়াও দিচ্ছি। এরা আমাদের এখানে থাকে আর কি। দেখো কিছু দিই একে, কিছু ব্যাগে কি আছে দেখি। ব্যাগে দাদা ম্যাড অ্যাঙ্গেল আছে, খাবে কিনা দেখে না। এই যে ম্যাড অ্যাঙ্গেল, খাই নাকি দেখি। না, খা, ব্যাগের ছিঁড়ে খা। এরা আমাদের এখানকার সব সময়কার সঙ্গীত বন্ধু। দেখো ম্যাড অ্যাঙ্গেল খাচ্ছে। দেখো, আমার তো বিশাল টক লাগছিল, ওই জন্য আমি খাচ্ছিলাম না, এতটাই টক। কিন্তু দেখো, এর কোনো ব্যাপারই না।